সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে এই চ্যানেলটি যেখান থেকেই দেখছেন সকলকেই জানাই সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকের মতো আমি আজকেও চলে আসছি রাজবাড়ী জেলার কালুখালী থানার কালুখালী হাট, সপ্তাহে 2 দিন বুধবার এবং শনিবার। আজকে 11ই মে 2024। কালুখালী বাজারে রসুনের বাজার আপনারা দেখাবো, রসুনের দাম এবং দর আজকে কত গেল, কত কিনলো আপনাদের সেটা দেখাতে চাই। আপনারা চ্যানেলটির সাথে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিদিন নিয়মিত কাঁচামালের পণ্যর দাম আপনারা ঘরে বসেই দেখতে পান এবং সেই অনুযায়ী আপনারা বাজারে এনে বেচতে পারবেন। তো আমরা চলুন আজকে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে রসুনের বাজারটা কেমন, রসুন কত করে কিনলেন এবং কি আশায় বিষয়। আমরা এই কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ব্যবসা কেমন চলতেছে কাকা? ব্যবসা ভালো চলতেছে, বাজার কম। আচ্ছা আচ্ছা, বাজার কম কাকা? বাজার কম তুলনা হলে আজকে 200 কম। কত উপরে কত কিনলেন, কত থেকে শুরু? রসুন 7,200 300 উপরে, আচ্ছা, নিচে 6,500। 6,000। তো বাজার কমার কারণ কি কাকা, এটা একটু বলবেন আমাদের? বাজার কারণ বাজারে ক্রেতা কম, বাজার ক্রেতা কম, আমদানি বেশি, এই জন্য দাম কমছে। তো 8,000 টাকা কিনছিলেন মনে হয়। 8,000 7,500 টাকা কমার কারণ কি, এত এত ডিফারেন্স কেন কাকা? এত ডিফারেন্স, মালের আমদানি পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন এই বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে রসুনের বাজার কম কারণটা আসলে আমদানি বেশি। কৃষক প্রচুর পরিমাণ রসুন বাজারে আনতেছে এবং এটা মোকামে খাইতেছে কম। মূলত আসলে এলসির কোনো প্রভাব নাই বাংলাদেশে এখন পর্যন্ত। মালের পর্যাপ্ত পরিমাণ মজুতের জন্য একটু দাম কম। আজকে কিন্তু এই মোটা রসুনটা ব্যবসায়ী কাকা বললেন 7,300 টাকা করে কিনছেন। বাজারটা আসলে কম, কালকেও 8,000 টাকা ছিল, 7,700-600 ছিল। তো আমরা একজন বিক্রেতার কাছে একটু শুনবো যে আসলে সে রসুন আনছিল বা কত করে বেচছে, একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি, বলেন। নাম কি আপনার? রাজীব। কোথা থেকে আসছেন? শ্যামলাবাড়িতে। কি আনছিলেন? পেঁয়াজ পেঁয়াজ। পেঁয়াজ কত বেচলেন? 2330 টাকা। আচ্ছা আচ্ছা, এটা ইনি পেঁয়াজ আনছিল 2330 টাকা বেচছে। রসুন কেউ আনছিল? আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো যে আজ বাজারের কি হালচাল। কাকা, কি অবস্থা বাজারের আজ? বাজারের অবস্থা বৃষ্টির কারণে কম, আর এলসির কথা শুনে এই আপ ডাউনই আমরা মার খেয়া যাতেছি। আমি রসুন কিনছি আজ আপনার কেজিতে 7.5 টাকা লস দিয়ে এখানে বেঁচে দিচ্ছি। আমার অল্প ক্যাশ, আমার কিনবো ব্যবসা করবো, আটেদা 7.5 টাকা প্রতি কেজিতে লস দিয়ে আমি দিয়ে দিছি। আর এই এলসি যদি আসে দেশের কৃষক কিন্তু মার খেয়া যাবে। এখন পিস পৌঁছতেছে 2 মন পিস রাহে, আর 1 মাস পরে ওবি 1 মন, এবং 24 দুগুণে 4800 পড়ে যাবে, 124 টাকা কেজি পড়ে যাবে আর 1 মাস পরেই। তাই এলসি যদি আসে তো গৃহস্থ মার খাওয়া যাবে পিস রসুনই, এবং দেশের পর্যাপ্ত পরিমাণ পিস রসুন আছে, এতেই দেশ চলবে। না, এ মুহূর্তে না আসুক, কারণ সরকারের কাছে আবেদন। না, পিজির সংকট নাই, রসুনের হালকা সংকট, তবে রসুন কম খায় চলে যাবে আমার দেশে। আমরা ব্যবসায়ী মায়ের খাতেছি, আজকেও আমি মনে 700 এই ঘরে রসুন পাই কিনছি, 700 টাকা লস দিয়ে বসে আছি, টাকা নেব। দর্শক, আসলে আপনারা শুনতে পারলেন যে একজন ব্যবসায়ীর মনের কষ্ট। আসলে সে কেনে এবং বেচে, আজকে লজে তার দিনটা শুরু হয়েছে। আসলে খুবই কষ্টের কথা। আজকে বাজার কম, বৃষ্টি হয়েছে কালুখালীতে, এবং ব্যবসায়ী জানাচ্ছে যে এলসিটা আসলে বাংলাদেশে না ঢুকলেই ভালো। এবার আল্লাহ প্রচুর পরিমাণ পেঁয়াজ দিয়েছে এই বাংলাদেশে, এখনও 2-3 মাস 4 মাস হয়তো ভালো মতো চলবে। এলসি কোনো দরকার নাই, সেটা সবাই বলতেছে। তো আমাদের সরকারের কাছে বিনীত আবেদন যে আপনি এখনই এলসি করেন না, আপনি আরও 3-4 মাস পরে করেন। বাংলাদেশের কৃষকরা একটু টাকা পাক, একটু পেঁয়াজ বিক্রি করুক, রসুন বিক্রি করুক, তাদের খরচটা অন্তত পক্ষে উঠে আসুক। আমরা একজন ক্যাশিয়ারের কাছে একটু মানে খাতাটা দেখবো যে আসলে কত করে আজকে স্লিপ আছে। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে। পেঁয়াজের বাজার যাচ্ছে 2300-2350, আর রসুন যাচ্ছে আপনার 6,400-7,000 মাথা যাচ্ছে। দর্শক, আপনারা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম যে রসুন 6,000, 7,600, 200-300 টাকা করে মাথা যাচ্ছে, এবং পেঁয়াজ 2350। তো আজকে মাল সব মালের দাম একটু কম।
সব মালেরই দাম কম, কারণ আমরা যতটুকু জানতে পারলাম যে ওই ঢাকা মুকামে কিন্তু মালের সংকট নাই এবং পর্যাপ্ত পরিমাণে হাটে মাল আমদানি হচ্ছে, এই জন্যই মূলত বাজার একটু কম। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।